আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এখন এসেছি কুলটি। এই জায়গাটি উত্তর 24 পরগনা ভাঙড় এলাকাতে অবস্থিত। তো এখানে আমরা এর আগেও ভিডিও করতে এসেছিলাম, আবার এসেছি যেহেতু জায়গাটি খুব সুন্দর লেগেছে। তো আমাদের ক্যামেরাম্যান তিনি আসছে, তো তার জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এখন এখানে দাঁড়িয়ে আছি ভিডিও করার জন্য, যেহেতু আমাদের ক্যামেরাম্যান ইমরান রহমান তিনি এখন বাড়ি থেকে আসছে, রাস্তায় আছে। তো আমাদের কবি আজিবুল সাহেব কিছু বলছে। এখন বলি বলতে আলহামদুলিল্লাহ একটি গজল আমরা হয়তো সামনে জুমায় দেখতে পাবো আমাদের সাইফুদ্দিন আমিনী নাথ ইউটিউব চ্যানেলে। আমারই লেখা এবং গাওয়া আমার চারটে নবীর ঘটনা অল্প অল্প করে ওতে আমি তুলে ধরেছি। আমি বলবো সবাইকে গজলটি একটু দেখবেন, আপনারা আশা করি ভালো লাগবে, কমেন্ট করবেন। যেহেতু এই ফার্স্ট নাকি নিজাম ভাই, এই ফার্স্ট আমি ভাইয়ের চ্যানেলে মানে গজল ছাড়ছি। তো আমি চেষ্টা করছি, এই যে দূরে দেখতে পাচ্ছ সুন্দর একটি ভিউজ, এটা কুলটি। ক্যামেরাম্যান ইমরান আসছে, আমরা তিনজনে এসেছি। আমার প্রিয় আপনারা জানেন আমার প্রিয় বন্ধু ইমরান নাজমি, সেও এসছে। সে একটি গজল করবে, তবে সে একটা রিকোয়েস্ট এসছে, মানে তারা অনেক রিকোয়েস্ট করছে, আমাদের আলফাজ শিল্পী আলফাজ বলে রিকোয়েস্ট করছে যে আমাদের ইমরান নাজমির সঙ্গে একটি গজল বার করবে। তো সেই রিকোয়েস্ট আমরা রাখলাম। সেটাও খুব একটা ভালো গজল, আপনারা দেখবেন, একটু সাপোর্ট করবেন, অনেক ভালো ছেলে আমাদের ইমরান নাজমি ভাই। তিনি এখন মোবাইল নিয়ে খুব টেনশানে আছে, যেহেতু গজলটা হয়তো মনে হয় মুখস্থ করা নেই, হ্যাঁ, যার কারণে খুব চিন্তায় আছে। আর নতুন একজন শিল্পী আলফাজ সঙ্গে প্রথম ডুয়েট, আলফাজ সাইড কারোর সঙ্গে ডুয়েট কোনোদিন করেনি, আজকে প্রথম। হ্যাঁ, শিল্পী আলফাজের সঙ্গে, যেহেতু এখন প্রোগ্রামের চাপ, তো এখন তো সময় বার করা কঠিন, ওই জন্য তেমন কিছু না। সমস্যা হচ্ছে আমার গজলের লিরিক্সটা মুখস্থ নেই, তেমন ভিডিওটা করবো তো সেইটাই ঠিক মুখস্থ বলতে ওই মানে যা হবে ঠোঁট নাড়িয়ে দেবে, পরে এখন রফ ফাইল পরে ঠিক হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজাম ভাই, দুটা তো নিজাম ভাই বাইক, তো আমাদের নিজাম ভাই খুব হাসছে। আমাদের নিজাম ভাই একটা গজল মানে আমার কাছে দিয়েছে লিখতে, আমি লিখে দেবো, সে শুটিং করবে। তো সবসময় তো মানে ভ্লগের ক্যামেরাম্যান নিজাম ভাই হয়, তো আজকে আমি একটু হচ্ছি। খুব সুন্দর একটা ভিউ আসছে কিন্তু এই ধারে, তো ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসছে। তো আমি বলছি এখানে অনেক শিল্পী ভিডিও করেছে, আমরা এর আগে করেছি। তো আমাদের কবি আজিবুল সাহেব তিনি এখন প্র্যাকটিস করছে, যেহেতু ক্যামেরার সামনে এই গজলটি ভিডিও করতে হবে, তাই এখন থেকে প্র্যাকটিস করছে, দেখছি মোবাইলে কেমন হয়। মুসা নবীকে করলো ধাওয়া ফিরাউনের দল, টলো মলো ডুবন্ত তখন নীল নদের জল। মুসা নবীকে করলো ধাওয়া ফিরাউনের দল, টলো মলো ডুবন্ত তখন সত্যিটা কিন্তু লিলি হয়ে যেতে ইয়ার কি না সত্যি কথা। যাক, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবারে যখন আমাদের ইমরান রহমান ক্যামেরা নিয়ে আসবে, নিশ্চয়ই ক্যামেরার সামনে আরো সুন্দর হবে। সুখে দুঃখে নাম রাখো না তোমার বুকে, আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। নূহ নবী যখন বুড়ি মাকে ভুলিয়া গেল, সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল। নূহ নবী যখন বুড়ি মাকে ভুলিয়া গেল, সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল। বন্যা শেষে নূহ নবী বুড়ি মার কাছে যায়, বুড়ি মার যেমন ঘর তেমন অবস্থায়। নূহ নবী অবাক হলো, নূহ নবী অবাক হলো এই কারিশমা দেখে।
আমাদের ক্যামেরাম্যান ইমরান রহমান চলে এসেছে, দেখতে পাচ্ছ একবার ক্যামেরা এবং ড্রোন সব নিয়ে চলে এসেছে। মাস্কের মতো দেখতে, শীতকালে এটা ব্যবহার হয়। কি বলে এটাকে, কি বলে এটা শীতকালে পরে? এটা উভয় কাজ, সব কাজ করে, অলরাউন্ডার। অলরাউন্ডার, তাহলে অলরাউন্ডার পরে এসেছে। আপনার যদি অলরাউন্ডার খুলে দিল, খুব কষ্ট পাচ্ছে। এবার আমি কথা বলতে পারবো। কি ধরনের যন্ত্রণা? ওরা হলো মাক্স কুমার। এখন আমাদের কবি আজিবুল সাহেবের ভিডিও শুরু হবে, তাই এই পাগড়িটা ভাঁজ করা হচ্ছে। যেহেতু এই পাগড়িটা ইমরান রহমান ক্যামেরাম্যান, উনি এই পাগড়িটা আমাদের কবি আজিবুল সাহেবকে পরিয়ে দেবে। তারপরে আমাদের কবি আজিবুল সাহেবের যে গজলটি আছে ওটি ভিডিও হবে সর্বপ্রথমে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে, এ নাম জপ না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে, আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে, এ নাম জপ না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে, আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। এখন আমাদের ইমরান রহমান ক্যামেরা বার করছে এবং গিম্বলটা সেট করে নিচ্ছে, যেহেতু এখনই শুট শুরু হয়ে যাবে। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল, এই নামের জিকির অন্তরে করিতে লাগিল। আল্লাহ বলেন ভয় তোমার হে ইব্রাহিম, আগুনে আমি করে দেব ঠান্ডা বরফ হিম, সেই রবের কাছে তুমি, সেই রবের কাছে তুমি ওই যাও না। আমাদের কবি আজিবুলের গজলের ভিডিওর কাজ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, মাছের পেটে করিল সবর, মাছের পেটে বানালো আল্লাহ জীবন্ত কবর। ইউনুস নবী মাছের পেটে করিল সবর, মাছের পেটে বানালো আল্লাহ জীবন্ত কবর। কিভাবে রিজিক দিল আল্লাহ তার সাগরে, 40 দিন জিন্দা নবী জিন্দা কবরে, তুমি পাবে সবই বান্দা, তুমি পাবে সবই বান্দা, ওই দেখো না ডেকে, আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে, এ নাম জপ না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে, আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। মুসা নবীকে করলো ধাওয়া ফিরাউনের দল, টলমল ডুবন্ত তখন নীল নদের জল। মুসা নবীকে করলো ধাওয়া ফিরাউনের দল, টলমল ডুবন্ত তখন নীল নদের জল।
আল্লাহ বলে হে মূসা তুমি ভয় করো না, হাতের লাঠিকে নদীর জলে স্পর্শ করো না। আল্লাহর হুকুমের রাস্তা, আল্লাহর হুকুমের রাস্তা হলো নীল নদের বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। এ নাম জপো না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। নূহ নবী যখন বুড়ি মাকে ভুলিয়া গেল, সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে দিল। নূহ নবী যখন বুড়ি মাকে ভুলিয়া গেল, সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে দিল। বন্যা শেষে নূহ নবী বুড়ি মায়ের কাছে যায়, বুড়ি মার যেমন ঘর তেমন বাড়ি পাঠাচ্ছি। নূহ নবী এটা এটা কি? আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। এ নাম জপো না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো। আমাদের কবি আজিবুর সাহেবের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ইমরান রাজমি ভাইয়ের ভিডিও হবে, তাই আমাদের ক্যামেরাম্যান ইমরান রহমান পাগড়ি পরিয়ে দিচ্ছে। ধৈর্য দেখে অবাক হয়ে যায়, আসহাবে কাহাফ এই ঘটনা ভোলার মতো নয়। করোনার মতো মহামারী এই যুগে ঘটে, বিশ্বকে আল্লাহ কেমন করে চমকে দিয়েছে। আজ বল তুমি চলো, আজ বল তুমি চলো ওই রবেরই পথে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। এ নাম জপো না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। এ নাম জপো না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল, এই নামের জিকির অন্তরে করিতে লাগিল। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল, এই নামের জিকির অন্তরে করিতে লাগিল। আল্লাহ বলেন ভয় তোমার হে ইব্রাহিম, আগুনে আমি করে দেব ঠান্ডা বরফহীন। সেই রবের কাছে তুমি, সেই রবের কাছে তুমি ওই যাও না ঝুঁকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। এ নাম জপো না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে।
ইউনুস নবী মাছের পেটে করিল সবর, মাছের পেটে বানালো আল্লাহ জীবন্ত কবর। ইউনুস নবী মাছের পেটে প্রিয় বন্ধুরা, আজকে আমরা এমন একটা জায়গায় বেড়াতে আসলাম। সত্যি কথা বলতে এখানে এই যে দেখুন গুণের পর্বত, এটা পুরো মিষ্টি পর্বতটা আমরা একটু চেকে দেখবো। আমি ফুড ব্লগার, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা পুরোটাই মিষ্টি। এটা দেখতে পাচ্ছি, এটা হলো আমরা এসেছি, এটা হলো জাপানের একটা সাইট। এখানে রোদ মিষ্টি, পানি মিষ্টি এবং গুঁড়ো মিষ্টি রসে ভিজিয়ে না। এবং আমাদের এখানকার যিনি মানে জাপানিয়ান যিনি থাকে তিনি বলছেন যে এইটা নাকি পুরোটাই একদম পুরো মিষ্টি পাহাড়, মানে মিষ্টি পর্বত। রস হ্যাঁ, তো আমি একটুখানি না, মোটামুটি ভালোই মিষ্টি আমি দেখেছি। আর খুব আমি না তোমার লালের হয় না তুলো না গো মা, আমি না তোমার লালের হয় না তুলো না। এইসব মানুষ আমি বলি ইতি আরো ভালো দেখতে। সুবিধা হয় মুসা নবীকে করলো ধাওয়া ফিরাউনের দল, টলমল ডুবন্ত তখন নীল নদের জল। মুসা নবীকে করলো ধাওয়া ফিরাউনের দল, টলমল ডুবন্ত তখন নীল নদের জল। আল্লাহ বলে হে মুসা তুমি ভয় করো না, হাতের লাঠিকে নদীর জলে স্পর্শ করো না। আল্লাহর হুকুমের রাস্তা, আল্লাহর হুকুমের রাস্তা হলো নীল নদের বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। এ নাম জপ না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। নূহ নবী যখন বুড়ি মাকে ভুলিয়া গেল, সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল। নূহ নবী যখন বুড়ি মাকে ভুলিয়া গেল, সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল। বন্যা শেষে নূহ নবী বুড়ি মার কাছে যায়, বুড়ি মার যেমন ঘর তেমন অবস্থায়। নূহ নবী অবাক হলো, নূহ নবী অবাক হলো এই কারিশমা দেখে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। এ নাম জপ না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। আয়ুব নবীর ধৈর্য দেখে অবাক হয়ে যায়, আসহাবে কাহাফ এই ঘটনা ভোলার মতো নয়। আয়ুব নবীর ধৈর্য দেখে অবাক হয়ে যায়, আসহাবে কাহাফ এই ঘটনা ভোলার মতো নয়। করোনার মতো মহামারী এই যুগে ঘটে, বিশ্বকে আল্লাহ কেমন করে চমকে দিয়েছে। আজ বল তুমি চলো, আজ বল তুমি চলো ওই রবেরই পথে। আল্লাহ আল্লাহ বলো না মুখে। এখন আমাদের ক্যামেরাম্যান ইমরান রহমান তিনি তার ড্রোনটা বার করছে, এখন ড্রোন দিয়ে ভিডিও শ্যুট হবে। না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। এ নাম জপ না সুখে
ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল, এই নামের জিকির অন্তরে করিতে লাগিল। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল, এই নামের জিকির অন্তরে করিতে লাগিল। আল্লাহ বলেন এই ভয় তোমার হে ইব্রাহিম, আগুনে আমি করে দেব ঠান্ডা বরফহীন। সেই রবের কাছে তুমি, সেই রবের কাছে তুমি ওই যাও না ঝুঁকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। এ নাম জপ না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। ইউনুস নবী মাছের পেটে করিল সবর, মাছের পেটে বানালো আল্লাহ জীবন্ত কবর। ইউনুস নবী মাছের পেটে করিল সবর, মাছের পেটে বানালো আল্লাহ জীবন্ত কবর। কিভাবে রিজিক দিল আল্লাহ তল সাগরে, 40 দিন জিন্দা নবী জিন্দা কবরে। তুমি পাবে সবই বান্দা, তুমি পাবে সবই বান্দা, ওই দেখো না ডেকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। এ নাম জপ না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। মুসা নবীকে করলো ধাওয়া ফিরাউনের দল, টলো মলো ডুবন্ত তখন নীল নদের জল। মুসা নবীকে করলো ধাওয়া ফিরাউনের দল, টলো মলো ডুবন্ত তখন নীল নদের জল। আল্লাহ বলে হে মুসা তুমি ভয় করো না, হাতের লাঠিকে নদীর জলে স্পর্শ করো না। আল্লাহর হুকুমের রাস্তা, আল্লাহর হুকুমের রাস্তা হলো নীল নদের বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। এ নাম জপ না সুখে দুঃখে, এ নাম রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। নূহ নবী যখন বুড়ি মাকে ভুলিয়া গেল, সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল। নূহ নবী যখন বুড়ি মাকে ভুলিয়া গেল, সেই কঠিন বন্যা থেকে উঠে যেখানে ছিল আপনি ড্রোন ফিরে আসছে অটোমেটিক এক্সপেরিমেন্ট, যদি কিছু হয় আজিবুল বাদ দোষ। ড্রোন ফিরে আসছে। ছোট একটু দেখা যাচ্ছে না কি করবো ওয়াল্লাহ কই শেষ কাদা দেখতে পাচ্ছি। দাও ফিরে আসছে দেখে দাঁড়াও ওই জায়গাটা তুলিস ওই জায়গায় ওই জায়গায় তুলিস। আমি একটু কাট হয়ে গেলাম না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। আয়ু
আয়ুব নবীর ধৈর্য দেখে অবাক হয়ে যায় আসহাবে কাহফ এই ঘটনা ভোলার মতো নয় আয়ুব নবীর ধৈর্য দেখে অবাক হয়ে যায় আসহাবে কাহফ এই ঘটনা ভোলার মতো নয় করোনার মতো মহামারী এই যুগে ঘটে বিশ্বকে প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিও শুটিং হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে চলে যাব। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কবি আজিবুল সাহেব ড্রোন চালাচ্ছে। সাইড দাও না, ভিডিও পরে করো কোনি। সাইডটা দাও, আমার আমাদের ড্রোনটা নামাতে হবে। আমার ড্রোনটা কই? ড্রোনটা আমার নামাতে হবে তো। সাইড দাও। হ্যাঁ হ্যাঁ, ড্রোন হয়ে আসছে। বারবার করে বললাম এই জায়গাটা জানাস না। এই যে ড্রোন আসছে, এই ড্রোনটা ওড়াচ্ছে আমাদের কবি আজিবুল সাহেব। এই যে ড্রোনটা এই উঠছে, এই যে ড্রোন মেশিনটা ফেলেই দিল।